বিসিবির এজিএমে ক্রিকেট মুখ্য নয়, আলোচনা হয় আর্থিক বিষয় আর ঝড়ে প্রশংসাবাণী। বর্তমান কমিটি কোনো বিষয় নিয়েই সমালোচিত হয় না, বরং প্রস্তাবিত সবকিছুই সর্বসম্মতিতে পাশ হয়। সাধারণ সভা শেষে নিজেদের নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও। বলেন, বিসিবি টিভি চ্যানেল চালু করতেই কিছু সংশোধন করা হয়েছে। বিসিবির এজিএম এই একটা জায়গায় কাউন্সিলররা সুযোগ পান নিজেদের মতামত জানানোর, ক্রিকেটীয় ভুল শুধরে বিসিবিকে সঠিক পথ দেখানোর। কিন্তু সেই ধারা আর নেই বললেই চলে। কাউন্সিলররা আসেন, বিসিবিকে প্রশংসায় ভাসান, আর বিসিবি থেকে প্রাপ্ত অর্থ আর গেজেট পেয়ে তৃপ্তির ঢিকুর তুলেন। এভাবেই শেষ হলো বিসিবির এবারের এজিএম, যেখানে কাউন্সিলররা বর্তমান বোর্ডকে এক হাতে নিতে পারতেন গেল বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে, চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়েও প্রকাশ করতে পারতেন হতাশা, তাগিদ দিতে পারতেন আসন্ন টি-20 বিশ্বকাপে ভালো করা নিয়েও। অথচ 4 লাইনের দুটি ধারা পরিবর্তনে প্রায় 4 কোটি টাকা খরচ করা হয়েছে এবারের এজিএমে। ক্রিকেট চ্যানেল করে শুধু যেতেই পারবে না, দিস ইজ নাম্বার 1। আর কোনো বিনিয়োগ নাই। আমরা বন্ড কিনলাম, কেএফডিআর কিনলাম, এগুলোই তো বিনিয়োগ। আবার আমি তো শেয়ার কিনতে যাচ্ছি না মার্কেটে, ওটা তো হাইলি রিস্কি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দীর্ঘদিন ধরে আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা রিজিওনাল ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে এবার। অ্যাডহক কমিটির অধীনে হতে পারে ইলেকশন, কিন্তু সেটি কবে নাগাদ তার কোনো দিক নির্দেশনা নেই। আমরা যেটা করে দিয়েছি এটা তো অ্যাডহক কমিটি। এই অ্যাডহক কমিটি এখন সকলকে নিয়ে নির্বাচন করবে। সেই কমিটি হবে আমাদের প্রকৃত আসল রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং বিসিবি টেলিভিশন রান করতে আইনের ধারা পরিবর্তন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। কারণ কেউ যদি টিভিতে দেখতে চায়, আমরা তো চাই মেয়েদের খেলাটাও টিভিতে দেখা, ঠিক আছে? তাহলে একটা অপশন দরকার না আমাদের, সেই অপশনটা আমাদের কাছে নাই। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, ডোমেস্টিক ক্রিকেট। আমরা চাই ডোমেস্টিক ক্রিকেটও এখন আমরা টিভিতে দেখাবো। তবে বিদেশি ক্রিকেটের চেয়ে বিসিবি টিভিতে ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো গুরুত্ব দিয়ে দেখানোই লক্ষ্য বিসিবির। সো ওই অপশনগুলো রাখার জন্য আমরা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।